শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। এর আগে আমরা আলোচনা করেছি উসুল আস-সালাসার লেখক জ্ঞানের সংজ্ঞায় তিনটি বিষয়ের কথা বলেছেন। তিনি বলেছেন, ইলম হলো মহান আল্লাহ, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দিন সম্পর্কে জানা এবং প্রমাণসহ জানা। আমরা আজ প্রথমে আলোচনা করব উসুল আস-সালাসার লেখক জ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে তিনটি বিষয় যে ক্রমধারায় যে সিরিয়ালে উল্লেখ করেছেন তা নিয়ে। প্রথমে মহান আল্লাহকে জানা, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এবং তারপর দিন ইসলামকে জানা। আদ-দুরার সহ অন্যান্য আরও বইতে দেখবেন এই ধারাটি একটু অন্যভাবে দেয়া আছে। এসব বইতে প্রথমে আল্লাহকে জানা, তারপর দিন ইসলাম সম্পর্কে জানা এবং তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার কথা বলা হয়েছে। এ পার্থক্য কেন? এর দুটো কারণ আছে। প্রথম কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দিন ইসলাম পরস্পর অবিচ্ছেদ্য, সুতরাং এ দুয়ের মধ্যে কোনটিকে আগে বলা হচ্ছে সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। দ্বিতীয় কারণ হল লেখক এখানে ওয়া ব্যবহার করেছেন, মা'রিফাতুল্লাহ ওয়া মা'রিফাতু নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। আরবিতে ওয়া অর্থ হল এবং। ওয়া ব্যবহার করা হলেই যে সেখানে ক্রমধারা বা সিকোয়েন্স বোঝানো হচ্ছে এমন না, যদিও অধিকাংশ সময়ই ওয়া ব্যবহার করা হলে সেটার দ্বারা সিকোয়েন্সকে বোঝায়, কিন্তু সব ক্ষেত্রেই ওয়া ব্যবহার করা হলে সেটা দ্বারা ক্রমধারা বা সিকোয়েন্স বোঝাবে এটা আবশ্যক না। লেখক বলছেন যে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দিন ইসলামকে চিনতে হবে, জানতে হবে দলিল সহ। আমরা ইতিমধ্যেই এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কারণ ইলমের সংজ্ঞা দিতে গিয়ে লেখক এই যে তিনটি বিষয়ের কথা বলেছেন এগুলোই হলো এই বইয়ের মূল নির্যাস। তবে এখন আমরা সংক্ষেপে এ ব্যাপারে প্রাথমিক আলোচনা করছি কেবল, কারণ লেখক চারটি প্রাথমিক বা ইন্ট্রোডাক্টরি বিষয়ের কথা বলেছেন। আর এই চারটি বিষয়ের মধ্যে প্রথমটি হলো ইলম, আর এই ইলমের আবার তিনটি অংশ আছে। আমরা দেখেছি যে লেখক বলেছেন আল্লাহ, নবী ও দিন ইসলাম এ তিনটি বিষয়ে আপনাকে দলিল সহ জানতে হবে। এখন আমরা দলিল সহ জানার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। লেখক বলছেন বিল আদিল্লাহ। আদিল্লা বা দলিল প্রমাণের শাব্দিক অর্থ হলো এমন কিছু যা অন্বেষিত বস্তু বা লক্ষ্যের দিকে নিয়ে যায়। তবে আমরা আগেও বলেছি লুগাওয়ী বা শাব্দিক কিংবা ভাষাতাত্ত্বিক অর্থের পাশাপাশি পরিভাষাগুলোর ইসতিলাহি বা শারঈ অর্থও থাকে। আদিল্লা বা দলিলের শারঈ অর্থ হল নজভিত্তিক বা টেক্সচুয়াল প্রুফ এবং বুদ্ধিবৃত্তিক প্রমাণ। নজভিত্তিক বা টেক্সচুয়াল প্রুফ বলতে বোঝানো হয় কুরআন, সুন্নাহ এবং যা কিছু সরাসরি এ দুটোর উপর ভিত্তি করে পাওয়া যায়, অর্থাৎ ইজমা ও কিয়াস। সুতরাং দলিল ও প্রমাণের একটি হল নজভিত্তিক প্রমাণ। এছাড়া উপযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ বুদ্ধিবৃত্তিক প্রমাণের মাধ্যমে মহান আল্লাহ, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দিনকে চেনাও দলিলের অংশ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার কুরআনে বলেছেন তার সৃষ্টিসমূহ পর্যবেক্ষণ করার, চিন্তা করার। এটি বুদ্ধিবৃত্তিক প্রমাণের উদাহরণ। আল্লাহ কুরআনে বলেছেন ওমিন আয়াতিহি এবং তার নিদর্শনসমূহের মধ্যে। শুধুমাত্র এই কথাটি কুরআনে মোট 11 বার এসেছে। আল্লাহ তার আয়াতসমূহ, প্রমাণসমূহ, তার নিদর্শনসমূহ এবং তার সৃষ্টির জন্য শিক্ষার অন্তর্ভুক্ত হল আকাশ, জমিন, সমুদ্র, দিন ও রাত্রির আবর্তন। এগুলোর দিকে লক্ষ্য করা, এগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কথা কুরআনে এসেছে। সূরা আল বাকারার 164 নম্বর আয়াত দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ ওয়া তাসরীফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন।
নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত ও দিনের বিবর্তনের মধ্যে, লোকের উপকারী দ্রব্যাদি সহ সমুদ্রে চলাচলকারী জলযানের মধ্যে এবং আকাশ হতে আল্লাহর বর্ষিত সেই পানির মধ্যে, যার দ্বারা তিনি পৃথিবীকে মরে যাওয়ার পর আবার জীবিত করেন তার মধ্যে, এবং তাতে সকল প্রকার জীবজন্তুর বিচরণের মধ্যে, এবং বাতাসের গতি পরিবর্তনের মধ্যে, এবং আকাশ ও ভূমণ্ডলের মধ্যস্থলে নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে বিবেক সম্পন্ন লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এর পাশাপাশি ওইসব মুজিজাও আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংঘটিত হয়েছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙুলের মাঝ থেকে পানির প্রবাহ, বিভিন্ন জড়বস্তুর সাথে তার কথোপকথন এবং জড়বস্তুগুলো তার কথার জবাব দেয়া, পাথর কর্তৃক তাকে সালাম দেয়া ইত্যাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কুরআন ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় মানুষকে গায়বের এমন অনেক খবর জানিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলো কেবল আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওয়াহির মাধ্যমেই জানা সম্ভব। এর মধ্যে অনেক কিছুই হুবহু তাঁর বর্ণনা অনুযায়ী ইতিমধ্যেই সংঘটিত হয়েছে, আর অন্যান্য ভবিষ্যৎবাণীগুলো সত্য হবার প্রতীক্ষায় আছি আমরা। এগুলো প্রমাণের অন্তর্ভুক্ত। লেখক বলছেন, দলিল জানতে হবে, আর তার আলোচনা ভালোভাবে বোঝার জন্য আপনাকে প্রমাণ সম্পর্কে বুঝতে হবে। তাওহীদের মূল এবং আবশ্যিক বিষয়গুলো, তাওহীদের মৌলিক বিষয়গুলো সম্পর্কে বিশ্বাস দৃঢ় হতে হবে, যাতে কোনো সন্দেহ থাকবে না। আর সাধারণত প্রমাণের মাধ্যমেই এমন অবস্থায় আমরা পৌঁছাতে পারি। প্রশ্ন হলো, আকীদার ক্ষেত্রে কি কোনো শাইখ, আলিম বা জ্ঞানী ব্যক্তির তাকলিদ করা, অনুসরণ করা জায়েজ কিনা, নাকি প্রত্যেকের জন্য প্রমাণ জানা আবশ্যক? প্রমাণ জানা কি ইমানের পূর্বশর্ত? প্রমাণ না জানলে আপনার ইমান কি গৃহীত হবে না? ধরুন দুজন ব্যক্তি আছে, একজন জ্ঞানী, অন্যজন অজ্ঞ। তারা দুজনেই শাহাদা গ্রহণ করেছেন, তারা পরিপূর্ণভাবে তাওহীদের উপর বিশ্বাস রাখেন, তাদের মনে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা প্রমাণ জানেন না, দলিল সম্পর্কে জানেন না। যদি আপনি তাদের কাছে দলিল জানতে চান, তাহলে তারা বলতে পারবেন না। সিহহাতি ঈমানিল মুকাল্লাদি ফিল আকাইদ শিরোনামের অধীনে আলিমগণ এই বিষয়ে আলোচনা করেছেন। মুকাল্লিদ হলো অনুসরণকারী, অনুকরণকারী। তাকলিদ অর্থ অনুসরণ করা, মুকাল্লিদ হলো অনুসরণকারী। মুকাল্লিদের ঈমান কি সঠিক? লেখক বলছেন, কিছু বিষয়ের ব্যাপারে আপনার দলিল প্রমাণ জানতে হবে। প্রশ্ন হলো, আপনার জন্য কি এগুলো জানা বাধ্যতামূলক, নাকি এগুলো জানা উত্তম? যদি আপনি দলিল প্রমাণ না জানেন, তাহলে কি আপনার ঈমান কবুল হবে? মূলত এই বিষয়গুলো নিয়েই আলিমগণ আলোচনা করেছেন। অনেকেই মনে করেন এই প্রশ্নের উত্তর খুব সহজ, কিন্তু আসলে বিষয়টা অতটা সহজ না, কারণ এ নিয়ে দু ধরনের দ্বন্দ্ব হয়ে থাকে। প্রথম ও মূল দ্বন্দ্ব হল মুতাজিলা ফিরকা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ আমাদের মধ্যে। মুতাজিলাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর একটি হলো তারা এমন সব লোকের ঈমান প্রত্যাখ্যান করে যারা আকীদার ব্যাপারে দলিল প্রমাণগুলো জানে না। অনেকে বলে থাকেন আশআরীরা বা আশআরীরাও এক্ষেত্রে মুতাজিলাদের অনুরূপ বলে। তবে আল কুশাইরি এবং আশআরীদের অন্যান্য আলিমরা বলেছেন যে আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ এমন কোনো কথা বলেননি, এবং তিনি বিশ্বাস করতেন যে মুকাল্লিদের ঈমান সত্য। আবুল হাসান আল আশআরী হলেন আশআরী আকীদার জনক, তবে আমরা বিশ্বাস করি যে তিনি পরবর্তীতে আশআরী আকীদা থেকে ফিরে এসেছিলেন। যা হোক, এ ব্যাপারে প্রথম দ্বন্দ্ব হল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ আমরা ও মুতাজিলাদের মধ্যে। দ্বিতীয় মত পার্থক্য হল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিজেদের মধ্যে। এ ব্যাপারে মোট তিনটি মত আছে। প্রথম মতটি হলো, আপনাকে অবশ্যই আকীদার বিষয়গুলোর ব্যাপারে প্রমাণ জানতে হবে। যদি আপনি আকীদার বিষয়গুলোর ব্যাপারে দলিল না জানেন, তাহলে আপনার ঈমান অস্বীকার করা হবে। আর রাজি, আবুল হাসান আল আমিদি এবং মুতাজিলাদের অধিকাংশই এমন কথা বলেছেন। আবুল মুজাফফর আস-সামআনী বলেছেন, কিছু ফাকিহ এবং কিছু ফালাসিফা বলেছেন, সাধারণ মানুষের জন্য আকীদার ব্যাপারে অন্ধ অনুসরণ জায়েজ না। এ ব্যাপারে কুরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস এবং অন্যান্য প্রমাণ জানতেই হবে। মুতাজিলারা এ ব্যাপারে মানবীয় বুদ্ধিবৃত্তি বা আকলের উপর খুব বেশি ভরসা করত। দ্বিতীয় মতটি হল, এ ব্যাপারে প্রমাণ জানা বাধ্যতামূলক না। কোনো আলিমের কথার অনুসরণ, অনুকরণ অর্থাৎ তাকলিদ করাই যথেষ্ট, এবং যদি কারো ঈমান দৃঢ় হয় এবং তার মনে কোনো সন্দেহ না থাকে, তাহলে এতেই তার ঈমান গৃহীত হবে।
তবে অন্তরে কোনো সন্দেহ থাকতে পারবে না। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অধিকাংশ আলিমদের মত। প্রথম মতটি হলো ঈমান থাকার জন্য আকীদার বিষয়গুলোর ব্যাপারে প্রমাণ জানা আবশ্যক। মূলত এটা হলো মুতাজিলাদের অবস্থান। দ্বিতীয় অবস্থান হলো অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ না থাকলে এবং ব্যক্তি সত্যের অনুসারী হলে এসব ব্যাপারে দলিল প্রমাণ জানা আবশ্যক না। তৃতীয় মতটি হলো দলিল প্রমাণ খোঁজা হারাম, কারণ যদি আপনি এ ব্যাপারে যোগ্য না হন তাহলে দলিল খুঁজতে গিয়ে আপনি বিপদগামী হয়ে যেতে পারেন। বলা হয়ে থাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কিছু অনুসারী এই মত রাখতেন, তবে আমি এই শেষ মতটি বাদ দিব, কারণ আমার মতে এই কথাটিকে আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছে। মূলত এই কথাটি ওই সব দুর্লভ লোকদের জন্য বলা যারা অজ্ঞভাবে প্রমাণ খোঁজা শুরু করে এবং এর ফলে বিপদগামী হয়। এই কথাটি এমন লোকদের জন্য যারা প্রমাণ বোঝার ক্ষেত্রে একেবারেই অক্ষম, এমনকি তারা যদি প্রমাণ দেখে তাহলে সেটা বুঝতে গিয়ে তাদের গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই এই ধরনের লোকদের জন্য একজন আলিমের কাছে যাওয়া আবশ্যক। সুতরাং আমরা এই তৃতীয় মতটি বাদ দেব, কারণ এখানে একটি অত্যন্ত বিশেষ অবস্থার কথা বলা হচ্ছে। তো প্রথম দুটি মতের সারসংক্ষেপ হলো, যদি কোনো ব্যক্তির দলিল খোঁজার ও অনুধাবন করার যোগ্যতা থাকে তাহলে তার উচিত আকীদা এবং অন্যান্য বিষয়ে দলিল খোঁজা, আর এজন্যই আমরা এই বিষয়ে এত বিস্তারিত আলোচনা করছি। কিন্তু যদি কোনো সাধারণ মানুষ যার পক্ষে দলিল খুঁজে দলিল অনুধাবন করে তা সঠিকভাবে আত্মস্থ করা সম্ভব না, এমন ব্যক্তির জন্য প্রমাণ জানার প্রয়োজন নেই যতক্ষণ সে ঈমানের উপর দৃঢ় আছে এবং তার মনে কোনো সন্দেহ নেই। তবে উভয় ক্ষেত্রেই যে প্রমাণ ছাড়াই ঈমান আনে তাকে বিশ্বাসী গণ্য করা হবে, সে জ্ঞানসম্পন্ন হোক কিংবা না হোক। আর যারা বলেন মানুষকে প্রমাণ জানতেই হবে, তারা প্রমাণ জানাকে প্রথম দায়িত্ব সাব্যস্ত করেন। আউয়াল ওয়াজিব হুয়ান নজর ওয়াল ইস্তিদলাল। মুতাজিলারা বলতো ব্যক্তির উপর প্রথম দায়িত্ব হলো প্রমাণ ও যুক্তি খোঁজা। এটা হলো প্রতিটি ব্যক্তির উপর প্রথম দায়িত্ব। এ কথার সবচেয়ে সহজ সরল জবাব হলো প্রমাণ খোঁজা হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য। যদি কেউ অনুসরণ বা অনুকরণের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা পেয়ে যায় তবে তো সে লক্ষ্যে পৌঁছেই গেছে। এ ব্যাপারে আস-সাফারিনী রাহিমাহুল্লাহর একটি উদ্ধৃতি আছে, যার মাধ্যমে পুরো বিষয়টির সারাংশ ফুটে ওঠে। তিনি বলেছেন, সত্য কথা তো এই, কেউ মুমিনের ঈমানের স্বীকৃতিকে এড়িয়ে যেতে পারে না। অনুসারী হলো এমন ব্যক্তি যে অন্য কারো অনুসরণ করে বা অনুকরণ করে, অর্থাৎ যে তাকলিদ করে। তাকলিদ হলো সঠিক পথে পৌঁছানোর জন্য, আর এই ব্যক্তি সঠিক পথে পৌঁছানোর জন্য নিজের জন্য একটি উপায় বেছে নিয়েছে। এখানে তার কথার অর্থ হলো প্রমাণ ব্যবহার করা হয় সঠিক পথে পৌঁছানোর জন্য। যদি কেউ তাকলিদের মাধ্যমে অনুসরণের মাধ্যমে সঠিক পথে পৌঁছে তাহলে সে তো মূল লক্ষ্য অর্জন করেছে। ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ এ কথার সাথে একমত পোষণ করেছেন এবং সহিহ মুসলিমের শরহ বা ব্যাখ্যাতে এই রকম একটি কথা বলেছেন। শাইখ আলী আল খুদাইর বলেছেন, যতক্ষণ পর্যন্ত যা অনুসরণ করার কথা সে ব্যাপারে আপনি দৃঢ় থাকবেন এবং তাকলিদ করবেন এবং দলিল না জানা সত্ত্বেও আপনার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না, ততক্ষণ আকীদার ব্যাপারে তাকলিদ করা জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজিরাতুল আরবের জেলখানা থেকে শাইখ আলী আল খুদাইরের মুক্তি ত্বরান্বিত করুন। শাইখ নাসির আল ফাহাদের গ্রেফতারের দিন একই কারণে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তিনি ছিলেন তাদের অন্যতম। শাইখ ইবনে উসাইমিনও একই উপসংহার ব্যক্ত করেছেন যে যদি কারো মধ্যে কোনো সন্দেহ না থাকে তাহলে আকীদার ব্যাপারে তাকলিদ করা জায়েজ। প্রশ্ন আসতে পারে, তাকলিদ জায়েজ হবার দলিলগুলো কি কি? প্রথম দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের বলেছেন আহলুল ইলম বা জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের শরণাপন্ন হতে। আপনি কোনো কিছু না জানলে জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের কাছে জানতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। একই কথা সূরা আল আম্বিয়ার 7 নম্বর আয়াতে আবার বলা হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জিজ্ঞাসা করুন। আচ্ছা, কি জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে উল্লেখ করেননি। আরবিতে একে বলা হয় হাযফিল মুতাআল্লাক।
কি প্রশ্ন করতে হবে সেটা কি ইসলামের মৌলিক বিষয় অর্থাৎ তাওহীদ নিয়ে নাকি সাধারণ ফিকহ বিষয় নিয়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি। সুতরাং উত্তর হলো এই সব কিছুই এর অন্তর্ভুক্ত, অর্থাৎ তাওহীদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে, যেমন আমরা যেসব বিষয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে, অথবা যাকাত, হজ, সালাতের আহকাম বা এই রকম ফিকহ বিষয় নিয়ে সকল ক্ষেত্রেই জ্ঞান সম্পন্নদের প্রশ্ন করতে বলা হচ্ছে। এটা হলো প্রথম প্রমাণ যে যদি একজন প্রশ্ন করতে চায়, জানতে চায়, তবে তার ঈমান ঠিক আছে। দ্বিতীয় প্রমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং নিজ সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদের সতর্ক করতে পারে, যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। এর অর্থ হলো কোনো অভিযানে ইলম সম্পন্ন একটি দলের পেছনে থেকে যেতে হবে এবং অন্যান্যরা ফিরে আসলে এই দলটি তাদের সতর্ক করবে, যাতে তারা ভালো ও মন্দের ব্যাপারে অবগত হতে পারে এবং পার্থক্য জানতে পারে। অর্থাৎ একদল লোক পেছনে থেকে যাবে এবং দ্বীনের শিক্ষা দেবে। এই আয়াত অনুযায়ী সতর্ক করা যথেষ্ট। যারা পেছনে থেকে যাবেন তাদের মধ্যে শিক্ষকেরা শিক্ষা দিবেন আর অন্যরা অনুসরণ করবে। আগের আয়াতের মতো এই আয়াতেও প্রমাণের কথা বলা হয়নি। তৃতীয় প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসের 94 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সুতরাং আমি আপনার নিকট যা নাজিল করেছি তা নিয়ে আপনি যদি সন্দেহে থাকেন, তাহলে যারা আপনার আগে থেকেই কিতাব পাঠ করছে তাদেরকে জিজ্ঞাসা করুন। অবশ্যই আপনার নিকট আপনার রবের পক্ষ থেকে সত্য এসেছে, সুতরাং আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। অর্থাৎ এখানে বলা হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি সন্দিহান হন তাহলে যারা আপনার আগে থেকেই তাওরাত ইনজিল পড়ছে তাদের জিজ্ঞেস করুন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো সন্দেহই ছিল না। সুতরাং তাকে এটা বলা হচ্ছে যাতে সাধারণ মানুষ প্রশ্ন করতে ও অনুসরণ করতে পারবে। এই সবগুলো আয়াতে প্রশ্ন করার কথা বলা হয়েছে, কিন্তু প্রমাণ জানতে হবে এমন কোনো কিছু এখানে বলা হয়নি। এখানে বলা হয়নি আপনাকে প্রমাণ জানতে হবে, মুখস্থ করতে হবে অথবা খুঁজে বের করতে হবে। চতুর্থ প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ উসিমা মালুহু ওয়া দামুহু ইল্লা বিহাক্কিহা। সহিহ মুসলিমের এই হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সম্পদ ও রক্ত সংরক্ষিত হয়ে যাবে। তার রক্ত ও সম্পদ পবিত্র। যদি কেউ এগুলোর ব্যাপারে সীমা লঙ্ঘন করে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন এবং তার জবাবদিহি করতে হবে। কেন এই ব্যক্তির রক্ত ও সম্পদকে সংরক্ষিত ও পবিত্র গণ্য করা হলো? কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে প্রমাণসহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কথা বলেছেন? না, তিনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কথাই বলেছেন। যদি প্রমাণ জানা বাধ্যতামূলক হতো তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণের কথা উল্লেখ করতেন এবং হাদিসে এর উল্লেখ থাকত। আপনারা বুঝতে পারছেন বিষয়টি? আচ্ছা, এর পরবর্তী প্রমাণটির উপর শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ অত্যন্ত জোর দিয়েছেন। অজ্ঞ এবং সাধারণ মানুষ ইজতিহাদ, দলিল পরিপূর্ণভাবে অনুধাবন, মুখস্থ করা এবং সঠিকভাবে অবস্থা অনুযায়ী দলিল প্রয়োগ করতে পারে না। সুতরাং যখন আপনি তাদেরকে বলবেন দলিল জানতে, আপনি তাদেরকে আসলে এমন কিছু বলছেন যা তাদের সাধ্যের বাইরে। এবং আল্লাহ সূরা বাকারায় বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা আরোপ করেন না। যেটা বাধ্যতামূলক এবং আসল লক্ষ্য তা হলো কোনো ধরনের সন্দেহ ছাড়া দৃঢ়ভাবে বিশ্বাস করা, সেটা দলিলের মাধ্যমে হোক বা অনুসরণের মাধ্যমে হোক।
অধিকাংশ ফুকাহা বলেছেন সাধারণ মানুষদের আপনি ফিকহের বিষয়ে দলিল জানতে বাধ্য করতে পারেন না, কারণ এটা তাদের জন্য অত্যন্ত দুঃসাধ্য একটি কাজ। আর আমরা তাদের আকীদার ব্যাপারে দলিল জানতে বাধ্য করতে পারি না, কারণ সেটা তাদের জন্য আরও বেশি দুঃসাধ্য। এই হাদিসটি শুনুন। ইমাম আল বুখারী তার সহিহ আল বুখারীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই দীর্ঘ হাদিসটি সংকলন করেছেন। দিমামা ইবনে সাআলাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দরজার কাছে তার উট বাঁধলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে সোজাসুজি স্ট্রেইট ফরওয়ার্ড কিছু কথা জিজ্ঞেস করব। দিমামা ছিলেন একজন বেদুইন, তারা কিছুটা ভিন্ন ধাঁচের হয়ে থাকে। এখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটাই বলার চেষ্টা করছেন যে আমার ধরন, আমার প্রকৃতি একটু ভিন্ন। দিমামা প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে ইবনে আব্দুল মুত্তালিব কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইবনে আব্দুল মুত্তালিব। দিমামা বললেন, আপনি কি মুহাম্মদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ। দিমামা তখন বললেন, আমি আপনাকে কর্কশভাবে শক্ত ভাষায় কিছু কথা জিজ্ঞেস করব। আমি এগুলো ব্যক্তিগতভাবে নেব না, আপনিও এগুলো ব্যক্তিগতভাবে নেবেন না। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর একত্ব নিয়ে প্রশ্ন করা শুরু করলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা নাআম, হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার একত্বের শিক্ষাসহ। তারপর দিমামা দিনের 5টি ফরজের ব্যাপারে প্রশ্ন করলেন। আল্লাহর কসম দিয়ে দিমামা প্রশ্ন করলেন, আল্লাহ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো সবাইকে জানানোর জন্য পাঠিয়েছেন কিনা? তার প্রশ্নের উত্তর পাবার পর যখন তিনি ঈমান আনলেন, তিনি হাত তুলে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এসব কিছুর সাথে আর নতুন কিছু সংযোজন করব না, এ থেকে কিছু বাদও দেব না। আপনি আমাকে যা কিছু বললেন আমি এই সব কিছু বিশ্বাস করব। দিমামা তাওহীদ, শাহাদা, ফরজ এবং দ্বীনের 5টি স্তম্ভ সম্পর্কে প্রশ্ন করেছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছিলেন। কোনো সন্দেহ ছাড়াই তিনি ঈমান গ্রহণ করলেন এবং তারপর চলে গেলেন। হাদিসটি ইমাম আন-নাসাঈ এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাদের সুনানে সংকলিত করেছেন। ইমাম আন-নাওয়াবী এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যখন ইমামরা বলেন যে সাধারণ লোকদের মধ্যে যারা অনুসরণ করে বা তাকলিদ করে তাদের মুমিন হবার জন্য প্রমাণ জানা আবশ্যক না, এটা হলো তার প্রমাণ। ইমাম আন-নাওয়াবী মুতাজিলাদের বিপরীতে বলেছেন যে কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়া দৃঢ় বিশ্বাস থাকাই তাদের জন্য যথেষ্ট এবং এটার প্রমাণ এই হাদিস থেকে পাওয়া যায়। কেন এই হাদিস থেকে এটা পাওয়া যায়? কারণ দিমামা ইবনে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রমাণ ছাড়াই ঈমান এনেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান অনুমোদন করেছিলেন, গ্রহণ করেছিলেন। তাদের কথোপকথনে প্রমাণের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তাকে প্রশ্ন করা হয়নি, তুমি কি এই প্রমাণটা সম্পর্কে জানো, ওই মুজিজা সম্পর্কে জানো? সুতরাং এটা হলো একটি সুস্পষ্ট প্রমাণ যে ঈমান আনার জন্য দলিল প্রমাণ জানা আবশ্যক না। পরবর্তী প্রমাণ হলো যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনারবদের ভূখণ্ডে প্রবেশ করতেন এবং যখন সেই সব লোক ঈমান আনত, সাহাবিগণ সেটা গ্রহণ করতেন। মুতাজিলাদের কথা মতো বেদুইন কিংবা অনারবদের কাউকে বসে প্রমাণ করতে বাধ্য করা হয়নি, কারো পরীক্ষা নেওয়া হয়নি, কাউকে প্রশ্ন করা হয়নি কোন দলিলের ভিত্তিতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে। এবার আলিমদের কিছু বক্তব্য দেখুন। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, যে সত্যিকারভাবেই বিশ্বাস করে শাহাদা উচ্চারণ করবে সে মুমিন, যদি সে মুকাল্লিদ হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রেই শুধু তাদের মুখের শাহাদাতের উচ্চারণকেই যথেষ্ট মনে করেছেন এবং তাদের কাছ থেকে তাওহীদ এবং আকীদার প্রমাণ জানতে চাননি। আর এই ব্যাপারে যে হাদিসগুলো আছে সেগুলো সহিহ এবং মুতওয়াতির। এটা হলো ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহর বক্তব্য। ইবনু আকিল রাহিমাহুল্লাহ বলেছেন, দলিল জানা মূল উদ্দেশ্য না, দলিল জানা হলো দৃঢ় বিশ্বাসে পৌঁছানোর উপায়। যদি দলিল ছাড়াই এটা অর্জিত হয় তাহলে সেটাই যথেষ্ট। আল ফসলের 4র্থ খণ্ডে
পৃষ্ঠা ৩৫-এর আশেপাশে ইবনু হাজাম রাহিমাহুল্লাহ বলেছেন, মুতাজিলারা ছাড়া অন্য সবাই বলেছে যে যদি কেউ অন্তরে সত্যিকারের বিশ্বাস রাখে, সেটা মুখে উচ্চারণ করে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার সব কিছুর সত্যায়ন করে এবং সেগুলো ছাড়া অন্য সকল কিছুকে অস্বীকার করে, তাহলে সে একজন বিশ্বাসী যদি সে মুকাল্লিদ হয়, এবং দলিল জানা এখানে কোনো পূর্ব শর্ত না। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ উসুল নিয়ে লেখা তার বই রওদাতুন নাজিরে বলেছেন, মুকাল্লিদের ঈমান ঠিক আছে। রওদাতুন নাজির নিয়ে মন্তব্য করার সময় সমকালীন আলিমদের মধ্যে আশ-শানকাইতি রাহিমাহুল্লাহ এই মত গ্রহণ করেছেন। যেমনটা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম, আস-সাফারিনি রাহিমাহুল্লাহ বলেছেন, এটাই সত্য যে কেউ মুকাল্লিদের ঈমানের বৈধ হওয়াকে এড়িয়ে যেতে পারে না। এছাড়াও শাইখ আলী আল খুদাইর এবং শাইখ ইবনে উসাইমিন সহ অন্যান্যরা কি বলেছেন সেটাও আমি আপনাদের জানিয়েছি। তো যেমনটি আমরা আলোচনা করেছি, 4টি প্রাথমিক বিষয়ের প্রথমটি হলো ইলম, আর ইলম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীন সম্পর্কে প্রমাণসহ জানা। আলহামদুলিল্লাহি তাআলা, এই 4টি বিষয়ের প্রথমটি অর্থাৎ ইলম নিয়ে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা 4টি প্রাথমিক বিষয়ের দ্বিতীয়টি আল আমালু বিহি অর্থাৎ অর্জিত জ্ঞানের উপর আমলের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।